কোন সাহসে, কোন সাহসে তুমি আমার কাছে টাকা ফেরত চাইছো? এখন তো আমার তোমার কাছে 50 লক্ষ টাকা ফেরত চাওয়া উচিত। কিন্তু দেখো দেখো, ভদ্রতার খাতিরে আমি সেই টাকাটা তোমার থেকে চাইছি না। আমি তোমার জন্য ভাবছি, আর তুমি আমাকে বিপদে ফেলার হুমকি দিচ্ছ। আমাকে ব্ল্যাকমেল করে কোনো লাভ নেই রমেশ। তুমি যদি আমাকে বিপদে ফেলার চেষ্টা করো, তাহলে এই যে পুরো কিডন্যাপিং এর পেছনে তুমি ছিলে, এই কথাটা পুলিশের কানে তুলে দিতে আমার কিন্তু খুব বেশি সময় লাগবে না রমেশ। সেটা চাইলে আপনি করতে পারেন, আপনি আপনার নিজের কবর আপনি খুঁড়তে পারেন, কিন্তু দিনের শেষে ফাঁসবেন আপনি। আপনি যে তুলসীকে মারার সুপারি আমাকে দিয়েছিলেন, তার কল রেকর্ড কিন্তু আমার কাছে আছে, আর সেটা পুলিশকে জানাতে আমার একটুও সময় লাগবে না। রমেশ, তুমি কি ভাবো বলো তো? হ্যাঁ, এতটা কাঁচা কাজ আমি করব? তখন তোমার সঙ্গে যে সিম কার্ডটা থেকে আমি কথা বলতাম, যে সিমটা ইউজ করতাম, সেটা আমার নামে নয়। সুতরাং তুমি যতই চেষ্টা করো না রমেশ, তুমি কিছুই প্রমাণ করতে পারবে না। পরমা দেবী, আপনি বোধহয় আমার কথা শুনতে একটু ভুল করেছেন। আপনি যে আমার সঙ্গে কথা বলেছেন, তার কল রেকর্ডটা আমার কাছে আছে। সিম যার নামেই হোক না কেন, গলাটা তো আপনার। নিজের গলা আপনি পাল্টাবেন কি করে, সেটা তো অস্বীকার করতে পারেন না। কত কত টাকা পয়সা চাই তোমার? না না ম্যাডাম, টাকা পয়সা নয়, টাকা পয়সার খেলা অনেক হয়েছে, এখন সময় এসেছে অন্য খেলার। কি কি খেলা? বদলা। শুধু খেলা না, বদলা। আমার পরিবারের বদলা। আপনার জন্য আমার পরিবারকে অনেক কাঁদতে হয়েছে, আমি ঠিক সেইভাবে আপনি কাঁদাতে চাই। এই পুজোর আমেজে মন্ত্রী মশাই আর আপনার পরিবারের সবার কানে সত্যিটা পৌঁছে যাবে। আপনার মুখোশটা মালিনী দেবীর আসল খুনি যে আপনি, সেটা সবাই এবার জানবে। দেখো রমেশ, তোমার সঙ্গে কিন্তু আমার কোনো শত্রুতা নেই। আমরা এই নিয়ে পরে কথা বলতে পারি। না না, আর কোনো কথা নয়, আপনার সঙ্গে কথা বলা যায় না। আমার যা কথা বলার আমি বাড়ির ভেতরে ঢুকে কথা বলবো, ঠিক আছে? এই রমেশ, দাঁড়াও। কি 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 চাইছো তুমি? আমার ক্ষতি করে তোমার কি লাভ বলো তো? হ্যাঁ, তুমি বিশ্বাসঘাতকতা করলে আমাকে জেলে যেতে হবে, ঠিক একটু ভুলে যেও না। তার সঙ্গে তোমাকেও জেলে যেতে হবে। এই তো কদিন আগে জেল থেকে বেরোবে, আবার জেলে যেতে ভালো লাগবে তোমার? ভালো থাকবে তুমি? তোমার পরিবার ভালো থাকবে তো? যদি আমার কথা শোনো, তাহলে কিন্তু বাকি জীবনটা পরিবারকে নিয়ে হেসে খেলে কাটাতে পারবে। তোমার এবং তোমার পরিবারের যা যা দরকার সবটা আমি প্রোভাইড করব, কিন্তু তার বদলে তোমাকে একটা কাজ করতে হবে। কাজ? কি কাজ? তুলসীকে সরাতে হবে, পার্মানেন্টলি সরাতে হবে। তুমি যা চাইবে আমি তাই দেব। আমি তোমাকে কথা দিলাম। কি রাজি? কিন্তু কোনো কিন্তু না। আমার শর্তে রাজি কিনা বলো, হ্যাঁ কি না? হ্যাঁ,
রাজি। গুড। এখন মাথা ঠান্ডা করো। তোমায় কখন কি করতে হবে না হবে সেটা আমি বলে দেবো। যতক্ষণ না আমার ফোন পাচ্ছ ততক্ষণ গা ঢাকা দিয়ে থাকবে। এই বাড়ির ধারে পাশে যেন তোমায় আসতে না দেখি। যাও যাও। তুলসী, তুই আর প্রণাম করিস না, নাহলে আবার কালকের মতো মা দুর্গা তোর উপর কিন্তু ভর করবে। সত্যি রে, কালকে নাটকের কথাই মনে পড়লো। কালকে সন্ধ্যাটা তো আমরা জমিয়ে দিয়েছিলাম, কিন্তু আজ আজ কিছু হবে না। হলেই হয়, ধুনুচি নাচ তো হতেই পারে। হ্যাঁ, ধুনুচি নাচ হলে দারুণ হবে। ধুনুচি ড্যান্স, আমিও পার্টি করব। এই এই আমিও নাচবো। এই এই তাহলে বৌদি ভাই কেন বাদ থাকবে? বৌদি ভাই তুমি পার্টিসিপেট করবে তো? না পামেলা, আমি পার্টিসিপেট করব না, প্লিজ। না তুলসী, তোকে করতে হবে। আমরা তো সব ধরনের ডান্স দেখেছি, কিন্তু ধুনুচি নাচ কখনো দেখিনি। তুই প্লিজ না করবি না, তোকে করতে হবে। চল 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 তুই কর। প্লিজ প্লিজ না করবি প্লিজ না। নাচ না, প্লিজ 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 তুলসী প্লিজ। দিদি, রমেশ কি বললো? পরে বলবো। তো এখনই বল না, ওরা সব নাচতে ব্যস্ত। তার মানে এখন আমাদের ভরসা রমেশ? হ্যাঁ, তো ওকে দিয়ে কিভাবে কাজটা করাবে কিছু ভাবলি? এখনো ভাবিনি, তবে আগামীকাল বিসর্জনের আগে কিছু তো একটা করবো বটে। আগামীকাল আসল মা দুর্গার সঙ্গে সঙ্গে গতকাল নাটকের মা দুর্গারও বিসর্জন হবে, আর সেটা হওয়াতেই হবে। এত বড় সুযোগ তো আর চট করে আসবে না।
ইউ। বাড়ি থেকে বেরোনোর সময় জিজ্ঞাসা করলাম, বললি বাইরে গিয়ে বলবি। যখন বাড়ি থেকে বেরোলাম তখন বললি রেস্টুরেন্টে ভেতরে গিয়ে বলবো। এখন রেস্টুরেন্টে আসলাম, টেবিলে বসলাম, এখন বলছিস আবার অর্ডার নেওয়ার পর বলবি। তো ব্যাপারটা কি বলতো? তোরা কি এই প্রশ্নটা আমাকে সিরিয়াসলি করছিস? আমি তো ভাবছি তোরা তখন থেকে আমার সাথে মজা করছিস। মজা কেন করতে যাব? তুই কেসটা বলতো আমাদেরকে। কেসটা আবার কি? তোরা ভুলে গেছিস নাকি প্রত্যেক বছর দশমীতে আমি তোদেরকে ট্রিট দিই? গত বছরও তো দিয়েছিলাম, এই এক বছরের মধ্যে সব ভুলে গেলি? এই শব্দ সিটটার জন্য কতবার বলেছি ব্রাহ্মী শাক খেতে, কিচ্ছু মনে থাকে না। স্যান্ডি মারবোর্ড এনে এক চড়, বুঝলি? এতক্ষণ অগ্নির মাথা কে খাচ্ছিল? ঠিক আছে, তোরা একটু চুপ কর না, বেশি বাড়াবাড়ি করিস না। ঠিক আছে ভাই, চুপ কর এবার কিছু। আচ্ছা ভাই দেবে, আজকে আমরা সবাই এলাম, তা তুলসী এলো না কেন? কেন? ডাম্বেলও তো আসেনি। ডাম্বেল ওর কথা ছাড়, ও আর্জেন্ট কাজের এক্সকিউজ দিয়ে তো বাড়ি পালালো, কিন্তু তুলসী তো আসতে পারতো। তুলসী কি কোনো বছর আসে আমাদের সাথে?